আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে দেখো আম্মু কি করতেছে, খেজুরের গুড়গুলো একেবারে কুচি 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 করে কেটে নিচ্ছে। আর এখানে মামি কি করতেছে, আটাগুলা সুন্দর করে লবণ দিয়ে মাখায় চেলে নিচ্ছে চালনি দিয়ে। তো লবণগুলো এগুলা চেলে নিচ্ছে, আর এদিকে চুলায় পানি বসাইছে, এটা ভাপ উঠতেছে। আম্মু গুড় কাটতেছে, আর এই যে এখানে পাতিলে পানি দিয়ে ভাপ ওঠানোর জন্য দিছে। পিঠাগুলা এখন এর উপরে দিয়ে দিবে, বানাবে তারপরে। তো এখন এই যে এগুলা মামি ভরে রাখছে, আগে থেকে বানায় রাখছে। এই পিঠাগুলা এখন মামি দিবে চুলায় ওই ভাপের উপরে। তো হচ্ছে তোমরা আশেপাশে যারা আছো, আজকে ভাপা পিঠা খাইতে চলে আসো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে ভাপা পিঠা হচ্ছে। তো যারা আশেপাশে আসো, কাছাকাছি আসো, সবার দাওয়াত থাকলো। তো এখন ওই যে মামি ভাপা পিঠাগুলো দিয়ে দিচ্ছে চুলায় ভাপের উপরে। তো এই কাজটা করা একটু রিস্ক আছে, মানে ভাপ যদি হাতে লাগে তাহলে তো হাতের 12টা বেজে যাবে। তো এখন দিয়ে দিবা। সবাই চুলার উপরে একটু সাবধানে। আর আগে এটা দেওয়ার একটা নিয়ম আছে, আগে হচ্ছে নিকটের গুলা দিতে হয়, তাহলে ওই দিকের গুলা দিতে হাতে তাহলে ভাপটা লাগে না বা কম লাগে। আর আগে যদি ওইদিকে দিতে চাও তাহলে কিন্তু হাত গেল। তো এভাবে আর কি পিঠাগুলো বসায় দিচ্ছে। বসানোর পরে মনে হয় 5 মিনিট, 5 মিনিট না, লাগেও না, 5 মিনিট নিলেই না, 5 মিনিট এটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে ভাপা পিঠা। তো এই পিঠাগুলো আমাদের দেশে এইভাবেই বানাই। এখন কে কেমনভাবে বানাও এটা ইয়ে করো। এই যে আমাদের বানাচ্ছে যেভাবে, এই যে মামি ছোট ছোট, এই যে আমরা বলি ঢাকুন আমাদের কুষ্টিয়ার ভাষায়, ছোট ছোট ঢাকুনগুলাতে এই যে এভাবে চালের গুঁড়া দিয়ে তার উপরে গুড় নারিকেল দিয়ে দেয়। আর গুড়টা হচ্ছে কেউ যে যেমন মিষ্টি খায় সে সেভাবে দিবে, দিয়ে তারপরে উপরে নারিকেল দিয়ে, এই তো মামি নারিকেল দিতে ভুলে গেছে, এখন এই যে নারিকেল দিয়ে দিবে। তো নারিকেল দিয়ে তারপরে সুন্দর করে আবার গুঁড়া দিয়ে উপরে একদম গুড় নারিকেল পুরা ঢেকে দিতে হবে। তো ঢেকে দিয়ে তারপরে পাতলা কোনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে, ন্যাকড়াটা অবশ্য ভিজায় নিতে হবে। পরিষ্কার ন্যাকড়াটা ভিজায়ে নিয়ে সেই ন্যাকড়া দিয়ে একটা পাতলা কাপড়ের ন্যাকড়া দিয়ে ওটা সুন্দর করে জড়ায়ে ওই ভাপের উপর বসায় দিতে হবে, যেভাবে মামি বসায় দিল। তো এটা হচ্ছে আমাদের দেশে ভাপা পিঠা বানানোর নিয়ম বা প্রসেস। আর কোন দেশে কিভাবে বানাও আমাকে জানায়ও। আর আমি কোথাকার কথা জানি, আমি শুনছি ওরা অনেক বড় সাইজের বানায়, এক একটা পিঠা অনেক বড় সাইজ করে ওরা। তারপরে ওটা পিস পিস করে কেটে কেটে খায়। তো যেখানে যে এরকম নিয়ম, আমাদের এলাকাতে কুষ্টিয়াতে যে এভাবেই বানায়, এভাবেই ছোট ছোট করে এক একজন এক একটা খাইতে পারে। আবার যে বেশি খাবে, 2টা পারলে 2টা খাবে। তো এভাবেই আমরা খাই। আর তোমরা খেতে চাইলে চলে আসো, এটা আমার কাছে অনেক প্রিয় একটা পিঠা, আমি খুব পছন্দ করি। আর আমার টুসুমনিরও এটা খুব পছন্দ, তাই আর কোনো পিঠা খাই না খাই, এই পিঠাটা আমরা আসলেই খাই। আরও অনেক রকম পিঠা খাওয়া হয়, কুলসি পিঠা। আর কালকে তো খাইলাম দুধ চিতা, এটা তো দেখছো। তারপরে আরও কী কী পিঠা আছে, তেলের পিঠা, বড়া পিঠা, তারপরে পুলি পিঠা, অনেক পিঠা আছে। যাই হোক, এত তো আর খেতে পারবো না, 2-1 দিনের জন্য এসে। আর তাছাড়া যেটা যেটা পারবো খাবো। তো এই যে আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন পিঠাগুলা উঠালেই আমরা আগ্রহ নিয়ে বসে আছি, কখন উঠাবে, কখন পিঠা খাবো। তো এখন এই যে সেই পিঠা খাওয়ার সময় চলে এসেছে, মামি পিঠাগুলা তুলতেছে। তো একটু ওয়েট করতেছি, কারণ এত গরমটা তো আর নেওয়া যাবে না, একটু হালকা ঠান্ডা হলেই নিয়ে নেব। আর এই কুয়াশায় ঘেরা, এখনও রৌদ্রের মুখ দেখা যায় নাই। তো এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাপা পিঠা একদম জমে যায়। তো এই হলো আজকের পিঠার রেসিপি বলো আর প্রসেস বলো, যাই বলো, খাইলাম আর তোমাদের দাওয়াত দিলাম। আশেপাশে কেউ থাকলে সত্যিই চলে আসো, খুব ভালো লাগবে একসাথে পিঠা খেতে।
তো আজকে এটুকুই। তো সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আর মজার মজার পিঠা খাও তোমরাও, শীতের পিঠা। তো আজকে শেষ করলাম। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।